আসাদুজ্জামান নূর গ্রেফতার। জানাবো বিআইজিডি জরিপ, দেশ ঠিক পথে যাচ্ছে বলে মনে করেন ৭১% মানুষ। জানাবো ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদি। এবং সর্বশেষ জানাবো বৃষ্টির পানি জমে সড়ক যেন নদী, চরম দুর্ভোগে কুষ্টিয়ার মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসাদুজ্জামান নূর গ্রেফতার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিএমপি মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। সূত্রটি জানিয়েছে তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। জানাবো বিআইজিডি জরিপ, দেশ ঠিক পথে যাচ্ছে বলে মনে করেন ৭১% মানুষ। দেশ ঠিক পথে যাচ্ছে বলে মনে করেন ৭১% মানুষ, আর ৮১% মানুষ চান সংস্কার কার্যক্রম শেষ করতে যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক অন্তর্বর্তী সরকার। পালস সার্ভে ২০২৪ জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা শীর্ষক এক জনমত জরিপে এই চিত্র উঠে এসেছে। জরিপে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে দুটি প্রশ্ন ছিল। একটি হলো এই সরকারের মেয়াদ নিয়ে কোন বক্তব্যটির সঙ্গে একমত প্রকাশ করেন। এখানে দুটি অপশন ছিল, এক, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া, নাম্বার ২, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে যতদিন প্রয়োজন ক্ষমতায় থাকা। ফলাফলে বলা হয় ৮১% মানুষ চান যে অন্তর্বর্তী সরকার সংস্কার সম্পন্ন করার জন্য যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকুক, আর 13% মানুষ মনে করেন অতি দ্রুত নির্বাচন দিয়ে সরকারের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। জরিপে সরকারের মেয়াদ নিয়ে আরেকটি প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হওয়া দরকার। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৮% বলেছে সরকারের মেয়াদ ৩ বছর বা তার বেশি হওয়া দরকার। ২ বছর মেয়াদ হওয়া দরকার বলে মত দেন ৯%। ১ বছরের পক্ষে মত দেন ১১%। সরকারের মেয়াদ ৩ থেকে ৬ মাস হওয়ার দরকার বলে মত দিয়েছে ২২% মানুষ। ২% মত দিয়েছেন সরকারের মেয়াদ ৩ মাসের কম হওয়া উচিত। বাকিদের মধ্যে ১২% বলেছেন জানেন না, আর ৬% কোনো জবাব দেননি। নির্বাচন দেওয়ার আগে এই সরকারের কাছে যদি আপনার একটিমাত্র দাবি থাকে সেটি কি হবে, এমন প্রশ্নের জবাবে সর্বোচ্চ ৩২% অর্থনৈতিক সংস্কারের কথা বলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭% মানুষ রাজনৈতিক ও নির্বাচনী সংস্কারের কথা বলেছেন। আইনের শাসনের কথা বলেছেন ১২% মানুষ। জরিপের ফলাফলে বলা হয়েছে রাজনীতির তুলনায় অর্থনীতি নিয়ে মানুষের আশাবাদ কিছুটা কম। অর্থনৈতিকভাবে দেশ ঠিক পথে যাচ্ছে বলে মত দিয়েছেন ৬০% মানুষ। রাজনীতি ও অর্থনীতি মিলিয়ে মোট ৫৩% মানুষ আশাবাদী। এই দুই দিক মিলিয়ে নিরাশাবাদী ১০% মানুষ, আর ১৩% মানুষ রাজনীতি নিয়ে আশাবাদী হলেও অর্থনীতি নিয়ে শঙ্কিত। এই মুহূর্তে বাংলাদেশের প্রধান সমস্যা কি? জরিপে এমন প্রশ্নে ৪০% মানুষ অর্থনীতির কথা বলেছেন, ১৫% বলেছেন বন্যার কথা। রাজনৈতিক অস্থিরতাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন ১৩% মানুষ, আর ৭% মানুষ প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে। আগস্ট মাসে সাধারণ সময়ের তুলনায় অপরাধ বেড়েছে বলে মত দেন ২৫% মানুষ। ৭২.২% বলেছেন অপরাধ বাড়েনি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের একদফা আন্দোলনে পরিণত হওয়াকে সমর্থন করেছে ৮৩% মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে মত দেন ৮০.৬%, আর দলীয় শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে মত দেন ৮৪.১% মানুষ। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, মানুষ ক্ষমতা একজনের হাতে দেখতে চায় না, তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগে যারা আছেন তাদেরও অন্তর্ভুক্ত করতে হবে, তবে আগে একটি স্বচ্ছ প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও তার সহযোগীদের বিচার করতে হবে, তারপর তাদের সঙ্গে সংলাপ হবে, তাদের রিডেমশন ছাড়া রিকনসিলিয়েশন হবে না। জানাবো ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আপাতত বৈঠক করতে চাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এখন যদি ডক্টর ইউনূসের সঙ্গে মোদিকে সরাসরি বৈঠক করতে হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও আলোচনা করতে হবে। আর মোদি এখন হাসিনাকে নিয়ে কথা বলতে চাইছেন না, কারণ আলোচনায় অবশ্যই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি উঠবে। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন,
ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খুবই স্পর্শকাতর একটি বিষয়ে পরিণত হয়েছে। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কথা বললে ভারতকে এমন কিছু বিষয়ের উপর নজর দিতে হবে যেটি তারা এখন আলোচনায় রাখতে চাইবে না। তিনি আরও বলেছেন, এর মধ্যে প্রধান বিষয় হলো ভারতের শেখ হাসিনার অবস্থান। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়, কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতের কিছু নেতার গভীর সম্পর্ক থাকার বিষয়টি বিবেচনা করে তারা তাকে ফেরত দিতে চায় না। যদি মোদিকে এখন ইউনূসের সঙ্গে বৈঠক করতেই হয়, তাহলে এই বিষয়গুলো আলোচনা না করে থাকতে পারবেন না তিনি, যোগ করেন কুগেলম্যান। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো গত সপ্তাহে জানায়, মোদি ও ইউনূসের মধ্যে বৈঠকের আয়োজন করা হবে কিনা সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। গত 5ই আগস্ট গণবিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানায়, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বৃষ্টির পানি জমে সড়ক যেন নদী, চরম দুর্ভোগে কুষ্টিয়ার মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশেই থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কুষ্টিয়া শহরেও পড়েছে এর প্রভাব। বৃষ্টির পানিতে শহর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জেলায় শনিবার বিকেল থেকে রোববার বিকেল 3টা পর্যন্ত 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের ড্রেনেজ অবস্থা অচল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতে পানির নিচে তুলে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। বৃষ্টি হলে সড়কগুলো যেন পরিণত হয় নদীতে, জমে যায় হাঁটু সমান পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়েছেন সবচেয়ে বেশি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে তাদের এমন ভোগান্তি পোহাতে হয়। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ সুব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। এই চিত্র শহরের কলেজ মোড়, র্যাবগুলির অর্জুন দাস আগরওয়াল সড়ক, র্যাবগুলি কাটাইখানা মোড়, কোর্টপাড়া সদর হাসপাতালের সামনের সড়ক, জামতলা মোড় সহ পৌরসভার আওতাধীন বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হলেই সড়ক পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। পৌর বাসিন্দারা বলছেন, বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়ক পরিণত হয় নদীতে। পৌর কর্তৃপক্ষ নালা নির্মাণ করলেও তাদের ভুল পরিকল্পনায় তা কোনো কাজে আসছে না। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছে আমরা। সংস্কারের অভাবে কিছু কিছু জায়গায় নালাগুলোতে বন্ধ হয়ে গেছে। নানা কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। নালার ময়লা আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসছে। এছাড়াও ভারী বৃষ্টি হলে নালার নোংরা পানি সড়কের পাশের বাড়িতেও ঢুকে পড়ছে। সঠিক পরিকল্পনা করে নালাগুলো পুনর্নির্মাণ করে কার্যকরী পদক্ষেপ নিতেও দাবি জানান তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।